নমস্কার। আমরা বলেছিলাম আমরা প্রতি সাবজেক্ট ওয়াইজে আমরা ক্লাস করব। তা আজকের আমাদের ইতিহাস শুরু হচ্ছে। ইতিহাসের আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। তা আজকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে আছে তাতে, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস আছে তাতে প্রি হিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ ইতিহাসের পূর্ববর্তী যে সময় আছে, স্টোন এজ, সেখানকার প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন করে করে আমরা এগোবো। প্রথম প্রশ্নে আসি, হু অ্যামং দ্য ফলোয়িং কালচার্স ওয়ার দ্য ফার্স্ট টু পেন্ট দেয়ার পটারি। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন তাদের যে পটারি বলতে বোঝায় যেগুলো তাদের মাটির তৈরি বা জিনিসপত্র, যেখানে প্রথম পেন্ট অর্থাৎ প্রথমে চিত্র আঁকতে শুরু করে কারা, কোন কোন সময় এটা শুরু হয়, কোন কালচার থেকে শুরু হয়, বিভিন্ন কালচারগুলো আছে। হু অ্যামং দ্য ফলোয়িং কালচার্স ওয়ার দ্য ফার্স্ট টু পেন্ট দেয়ার পটারি, অর্থাৎ তাদের তৈজসপত্র, তাদের বাসনপত্রে প্রথম হচ্ছে চিত্রাঙ্কন করতে শুরু করে কোন কালচার থেকে, কোন সময় থেকে শুরু হয়। চারটি অপশন আছে, মেসোলিথিক, চ্যালকোলিথিক, নিওলিথিক এবং আয়রন এজ। আমরা দেখে নেব সঠিক উত্তরটি কোনটা। সঠিক উত্তর হচ্ছে চ্যালকোলিথিক। এই চ্যালকোলিথিক সময় থেকে কিন্তু শুরু করা হয়, অর্থাৎ যেটা তাম্রপ্রস্তর যুগ যেটাকে বলা হয়, সেখান থেকে শুরু করা হয়। পরের প্রশ্ন আসবো, the boarding of pet dogs in the graves of the masters did not seem to be practiced with Neolithic people in any part of India except, অর্থাৎ নিওলিথিক অর্থাৎ নব্যপ্রস্তর যুগেতে যে আমাদের ভারতবর্ষে যেন আছে, সেখানে হচ্ছে যে প্রভুর সঙ্গে তাদের পোষ্য যে কুকুরের যে সমাধিস্থান, তার পছন্দের যে পোষ্যের যে ডগের সমাধিস্থান, কি বলছে, দ্য বোরিং অফ পেট ডগস ইন দ্য গ্রেভস অফ দ্য মাস্টার্স ডিড নট সিন টু বি প্র্যাকটিস উইথ নিওলিথিক পিপল। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে এগুলো দেখা যায়নি, কিন্তু ব্যতিক্রম এক জায়গায় আছে, ইন্ডিয়াতে একটা ব্যতিক্রম আছে যেখানে কিন্তু এটা প্র্যাকটিসে ছিল। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে তার প্রভুর সঙ্গে তার পোষ্য কুকুরের হচ্ছে সমাধি দেওয়া হতো। সেটা কোথায় ছিল? চারটে অপশন আছে, স্পেলিং একটু দেখুন, টাইপ মিস্টেক আছে। আসাম, সাউদার্ন ইন্ডিয়া, কাশ্মীর আর মেঘালয়া। চারটি অপশন আছে, আসাম, সাউদার্ন ইন্ডিয়া, কাশ্মীর এবং মেঘালয়া। আমি দেখে নেব সঠিক উত্তরটি কোনটি। সঠিক উত্তর হচ্ছে কাশ্মীর। অর্থাৎ কাশ্মীরেতে নব্যপ্রস্তর যুগে তার প্রভুদের সঙ্গে তার পোষ্য যে আপনার সারমেয় বা কুকুর আছে তাকে হচ্ছে সমাধি দেওয়া হতো। পরের প্রশ্নে আসছি, হুইচ চ্যালকোলিথিক সাইট ইন ইন্ডিয়া রিফ্লেক্টস দ্য আইডিয়া অফ বোরিং দ্য ডেড আন্ডার দ্য ফ্লোর অফ দ্যার হাউস ইন নর্থ টু সাউথ পজিশন। অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে ভারতবর্ষে কোথায় যে আন্ডার দ্য ফ্লোর অফ দেয়ার হাউস, বাড়ির নিচে যেখানে থাকতেন সে বাড়ির নিচে উত্তর দক্ষিণে মাথা করে হচ্ছে যেগুলো সমাধি দেওয়া হতো, কোথায়, কোন রাজ্যের ক্ষেত্রে, কোন অঞ্চলের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। অপশান এ হচ্ছে মহারাষ্ট্র, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি হচ্ছে পাঞ্জাব, অপশান ডি হচ্ছে গুজরাট। আবার বলছি, বাংলায় বলছি যে তাম্রপ্রস্তর যুগে ভারতবর্ষে কোথায় বাড়ির বাসস্থানের নিচে, বাসস্থানের মেঝের নিচে উত্তর দক্ষিণে মাথা করে, উত্তর দক্ষিণে শায়িতভাবে কোথায় কবর দেওয়া হতো। অপশন হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাট। কবর কথাটা বলা ভুল, সমাধি দেওয়া হতো, কারণ সমাধি যখন ব্যবহার করতো তখন কোনো ধর্মের ব্যাপার ছিল না, সমাধি দেওয়া হতো বলা হতো। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাট। সঠিক উত্তরটি হচ্ছে, দেখে নেবো কোথায় আমরা। সঠিক উত্তর মহারাষ্ট্রে। এই জলটি ছিল মহারাষ্ট্রেতে, অঞ্চলে এই জলটা ছিল। হুইচ সাইট প্রোভাইডস দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল। অর্থাৎ কোন ক্ষেত্রে কারা প্রথম হচ্ছে যে পশু পাখিকে তোমার গৃহপালিত করতে আরম্ভ প্রথম করে। ঠিক আছে, চারটি অপশন দেওয়া আছে, সোহান রিভার ভ্যালি অফ পাঞ্জাব, বাগর ইন রাজস্থান, বেলার ভ্যালি ইন মির্জাপুর উত্তরপ্রদেশের ক্ষেত্রে এবং আদমগড় ইন মধ্যপ্রদেশ, ইন এমপি মধ্যপ্রদেশ হচ্ছে এই চারটি অপশন দেওয়া আছে। অর্থাৎ কারা প্রথম পরপর ধারাবাহিকভাবে কোন সভ্যতা কারা প্রথমেতে পশু প্রাণীকে গৃহপালিতভাবে পাওয়া যায়। হুইচ সাইট প্রোভাইডস দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল। অর্থাৎ কারা প্রথমে এই অ্যানিমেলদের হচ্ছে কি হয়েছিল না, তাদেরকে গৃহপালিত হিসেবে তাদেরকে পুষতে আরম্ভ করেছিল। আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর 2 এবং 4, অর্থাৎ বাগর ইন রাজস্থান এবং আদমগড় ইন মধ্যপ্রদেশ। বাগর ইন রাজস্থান এবং আদমগড় ইন মধ্যপ্রদেশ, এই দুটি হচ্ছে প্রথম হচ্ছে এভিডেন্স পাওয়া যায় এখানেতে। সব থেকে প্রাচীন এই অঞ্চলের লোকেরাই
পশু পাখিকে নিজেদের হচ্ছে মানে ডোমেস্টিকেশন, অর্থাৎ তাদেরকে নিজেদের পরিবারে অংশ করতে আরম্ভ করে। ঠিক আছে, গৃহপালিত পশুকে তাদের মানে প্রমাণ পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে আসবো, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেস এভিডেন্স অফ কংক্রিট আপার প্যালিওলিথিক আর্ট অবজেক্টস হ্যাভ বিন ফাউন্ড। বলছে অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেস, কোথায়, এই কোন জায়গাতে এভিডেন্স অফ কংক্রিট আপার প্যালিওলিথিক আর্ট অবজেক্টস হ্যাভ বিন ফাউন্ড, অর্থাৎ প্যালিওলিথিক, ঠিক আছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যুগের, ঠিক আছে, যে সমস্ত মানে জিনিসপত্রগুলো পাওয়া যায়, তার প্রমাণ পাওয়া যায়, সেটা কোথায় প্রথম পাওয়া গেছিল। একটা হচ্ছে আছে পাটু, একটা লোহানাদা নোলা, একটা পাইসরা, একটা নেভাসা। কাদের ক্ষেত্রে প্রথম এটা দেখা যায়? অপশান এ আছে 1 and 2, অপশান বি অনলি 1, অপশান সি অনলি 2, অপশান ডি 1 and 4। কোথায় হচ্ছে আমরা প্রথম দেখতে পাই? আমরা দেখে নেব সঠিক উত্তরটি কোনটি। সঠিক উত্তর হচ্ছে 1 and 2, অর্থাৎ পাটু এবং হচ্ছে 2 লোহানাদা নোলা যে জায়গা আছে, এখানেই প্রথম হচ্ছে প্রত্নতাত্ত্বিক যুগের হচ্ছে সমস্ত বাসনপত্র বা তাদের জিনিসপত্র ওই মানে আর্ট অবজেক্ট পাওয়া যায়, মানে আর্টের জিনিসপত্রগুলো পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসবো। হিয়ার আর 4 সাইটস ওয়ার আয়রন হ্যাজ বিন ফাউন্ড অ্যাট সাম আর্লি ডেটস, স্টার্টিং ফ্রম আর্লিয়েস্ট পুট দেম ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। যে যে লোহার তৈরি জিনিসপত্র, ঠিক আছে, হেয়ার 4 সাইট, 4টে জায়গার নাম দেওয়া আছে যেখানে লোহা প্রথম পাওয়া গিয়েছে। সেখানে কোথায় প্রথমে সব থেকে পুরোনো কোথায় লোহা ব্যবহার করা হতো, আর এই 4টের মধ্যে পরবর্তী সাজাতে হবে। তো 4টে জায়গা হচ্ছে নোহ, 2 হচ্ছে পিরাক, 3 হচ্ছে আহার, আর 4 হচ্ছে হাল্লুর। ঠিক আছে, 4টে জায়গা দেওয়া আছে। এই 4টের মধ্যে কোনটা হচ্ছে আমরা দেখে নেবো। অপশান বিভিন্ন রকম সাজানো আছে, 3 2 4 1, 1 2 3 4, 2 3 1 4, 3 1 4 2 সাজানো আছে। আমরা দেখে নেব কোনটি হচ্ছে সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হচ্ছে 3 2 4 1। সব থেকে প্রাচীন হচ্ছে আহারে, তারপরে হচ্ছে পিরাকে, তারপরে হাল্লুরে এবং তারপরে হচ্ছে নো। তাহলে সব থেকে প্রাচীন হচ্ছে যেটা ব্যবহার করতে হচ্ছে আহার। ঠিক আছে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসবো। হুইচ ওয়ান অফ দিস ইজ ইউজড অ্যাজ কমন ফিচার অফ মেগালিথিক বুরিয়াল কাস্টম, অর্থাৎ মেগালিথিক যে বুরিয়াল কাস্টম আছে সেখানে কোনটা হচ্ছে কমন ফিচার, মানে কমন বৈশিষ্ট্য দেখা যেতে পারে। অপশান এ, ইন অল গ্রেভস পটারি অ্যান্ড পার্টিকুলারলি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার ইজ ফাউন্ড। বলছে যে সমস্ত সমাধিতে যে বাসনপত্রগুলো পাওয়া যেত সেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, মানে কালো এবং লাল হচ্ছে বাসনপত্রগুলো পাওয়া যেত। সেকেন্ড অপশান কি দেওয়া আছে? ইন অলমোস্ট এভরি এক্সক্যাভেটেড গ্রেভ সাম অবজেক্টস অফ আয়রন অকার, অর্থাৎ প্রত্যেকটা সমাধিতে যখন খনন কার্য করা হয় যে লোহার জিনিস কিছুটা পাওয়া গিয়েছে। অপশান সি, অ্যামং দ্য মোস্ট কমন টুলস আর ফ্ল্যাট আয়রন অ্যাক্সেস অফেন উইথ ক্রসড আয়রন ব্যান্ডস ফর হ্যাফটিং, অর্থাৎ যে কমন যে টুলসগুলো আছে বিশেষ করে ফ্ল্যাট আয়রন অ্যাক্সেস অর্থাৎ যে হচ্ছে যে কুড়ালগুলো পাওয়া যায় সেগুলো এবং ক্রসড আয়রন ব্যান্ডস যেগুলো তোমার হ্যাফটিংয়ের জন্য কাজে লাগানো হয় সেগুলো হচ্ছে পাওয়া যেত। 4 নম্বর অপশান, অ্যামং দ্য গ্রেট গুডস কপার ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড অবজেক্টস আর ইকুয়ালি কমন, মানে সমস্ত সমাধিতে কপার ব্রোঞ্জ এবং হচ্ছে সোনার জিনিসপত্র পাওয়া যেত, কমনলি পাওয়া যেত। এই যে কোনটা মেগালিথিক বুরিয়াল কাস্টমের মানে বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। দেখে নেব সঠিক উত্তরটি কোনটি আছে। সঠিক উত্তর হচ্ছে অ্যামং দ্য গ্রেট গুডস কপার ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড অবজেক্টস আর ইকুয়ালি কমন, অর্থাৎ সেখানে ব্রোঞ্জ, কপার এবং হচ্ছে সোনার জিনিসপত্রগুলো পাওয়া যেত। এটা হচ্ছে মেগালিথিক বুরিয়াল কাস্টম পাওয়া যেত। পরে প্রশ্ন, মেগালিথস, মেগালিথ কাদের বলা হতো? আর এ সার্টেন গ্রুপ অফ প্যালিওলিথিক কেভস মেগালিথ বলা হতো। সেকেন্ড অপশন ইজ দ্য টেকনিক্যাল টার্ম অফ প্রি হিস্টোরিক রক কাট কেভস, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের হচ্ছে যেগুলো হচ্ছে মানে রক কাট কেভ, সেগুলো হচ্ছে মানে পাথর কেটে যে গুহা বানানো হতো সেই গুহার। আর প্রি হিস্টোরিক বুরিয়াল মনুমেন্টস, অর্থাৎ প্রাগৈতিহাসিক হচ্ছে তোমার হচ্ছে সমাধি মানে সৌধ। আর ফোর্থ আর মোনোলিথ বিলঙ্গিং টু দ্য নিওলিথ পিরিয়ড, আর মোনোলিথ বিলঙ্গিং টু দ্য নিওলিথ পিরিয়ড, নিওলিথ পিরিয়ডের হচ্ছে মনোলিথগুলোকে বলা হতো। অপশান কি দেখবো আমরা কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে আর এ সার্টেন গ্রুপ অফ প্যালিওলিথিক কেভস, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যুগের হচ্ছে কি, প্রত্নতাত্ত্বিক যুগের হচ্ছে মানে কিছু গুহা, প্যালিওলিথিক কেভ হচ্ছে সেই গুহাগুলো গ্রুপকে বলা হচ্ছে মেগালিথ বলা হতো। আমরা আসবো পরবর্তী প্রশ্নে। সোহান কালচার ইজ অ্যানাদার নেম অফ কাদের? অপশান কি দেওয়া আছে 4টে।
সোহান কালচার বিখ্যাত, ভারতবর্ষের ক্ষেত্রে বিখ্যাত প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক কালচার, নিওলিথিক কালচার, চ্যালকোলিথিক কালচার। অর্থাৎ প্রত্নপ্রস্তর যুগ প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক বলতে হচ্ছে নব্যপ্রস্তর যুগ, এবং চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। কোনটা ক্ষেত্রে সোহান কালচারটা বিলন করে? উত্তর হচ্ছে প্যালিওলিথিক কালচার হচ্ছে সোহান কালচার। ভারতবর্ষে পাওয়া গিয়েছে এই সোহান কালচারে আমরা প্যালিওলিথিক কালচার দেখতে পাই। আজকে শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেসোলিথিক সাইটস charred and carbonized grains of wild rice embedded in the burnt clay remains of wattle and daub wall of huts has been discovered। অর্থাৎ যেখানে হচ্ছে যে মানে চাল পাওয়া গিয়েছে, মানে যেটা হচ্ছে আমরা হচ্ছে মানে যেটা হচ্ছে পোড়ানো বা যে রন্ধন করা চাল এখানে পাওয়া গিয়েছে। চারটে অপশান আছে, চোপানি মান্ড, মহাদাহা, ভারুকাচ্ছা আর লঙ্ঘনাজ। এই চারটে অপশান আছে, কোনটি সঠিক উত্তর? মেসোলিথিক সাইট, যে মেসোলিথিক সাইডেতে বলছে যে হচ্ছে ওয়াইল্ড রাইস এমবেডেড ইন দ্য বার্ন্ড ক্লে রিমেন, ঠিক আছে, অর্থাৎ পোড়া মাটির পাত্রে হচ্ছে সেখানে হচ্ছে এই চাল বা যেটা হচ্ছে মানে জিনিস পাওয়া গিয়েছে। সেটা কোথায়? কার্বনাইজড গ্রেনস অফ ওয়াইল্ড রাইস পাওয়া গিয়েছে। উত্তরটা হচ্ছে ভারুকাচ্ছা, ঠিক আছে, ভারুকাচ্ছা জায়গা থেকে এটা পাওয়া গিয়েছে, এটা অপশান। আমরা এখানে আজকে শেষ করছি আমাদের প্রথম ইতিহাসের ক্লাস। আজকের ক্লাস প্রসঙ্গে বলে রাখি, এইগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই, খুব বেশি ইম্পর্টেন্ট নয় এগুলো। দু একটা প্রশ্ন কখনো কখনো আসে। যারা সাধারণ পরীক্ষা দিচ্ছেন তাদেরকে এই পেপারটা না করলেও চলবে। যারা বিসিএস বা অন্যান্য বড় পরীক্ষা দেন সেখানে একটু দেখে রাখবেন, তবে বলা তো যায় না কোন ক্ষেত্রে কি পরীক্ষা আসতে পারে। তো আমি সেক্ষেত্রে সোহান কালচার নিয়ে কোশ্চেন বা ওই যে কোথায় বুড়িয়াল দেওয়া হতো, যেটা কোন দিকে দক্ষিণ উত্তর দক্ষিণ মাথা করে কোশ্চেনগুলো ছিল, যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখানে খুব বেশি জোর দিয়ে পড়ার দরকার নেই, বারবার পড়ার দরকার নেই, একবার পড়ে রাখবেন, পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। খুব একটা কোশ্চেন এখান থেকে আসে না। তবু যেহেতু আমরা সিরিজ শুরু করেছি, আমরা সমস্ত কোশ্চেন কভার করব, সেই জন্য আমরা এই দিয়েছি। আমরা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যদি চ্যাপ্টার আমরা দিই তখন আমরা বলবো কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, আমরা বলে দেবো কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট করতে হবে। এছাড়া বিভিন্ন পরীক্ষার সময় আমরা বিভিন্ন কোশ্চেনের কথা বলে দেবো, যেখানে কিনা আপনারা হচ্ছে বলতে পারবেন যে কোন কোশ্চেনটা আমরা অ্যান্সার করলে ভালো অ্যান্সার করা যাবে, কোথায় বললে কোথায় গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো বলতে পারবো। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন, দিশা সিএসসি ইউটিউব চ্যানেল, তাদেরকে বলবো যদি আমাদের চ্যানেল পছন্দ হয় আমরা লাইক দেবেন, পারলে শেয়ার করবেন। আর যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে দিন, যাতে যে কোনো সময় আমরা যদি ভিডিও আপলোড করি সেই ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আর যারা আমাদের অফলাইন ক্লাস করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আমাদের ক্লাস দক্ষিণ 24 পরগনার আমতলা সিংহির মোড়ে আমরা ক্লাস নিই। আমাদের মোবাইল নাম্বার 9163312100 এবং 8981353100, এই নাম্বারে ফোন করে আপনাকে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস শুরু হবে, আমরা অন্যান্য ক্লাস শুরু করব, প্রতি সাবজেক্ট ওয়াইজে আমরা ক্লাস করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরও আমাদের পড়াশোনায় উন্নতি হতে হয় সেটা আমরা আশা করব। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।